আসসালামু আলাইকুম, আমি এম কে জাকির হোসেন বিপ্লবী আপনাদের মাঝে এসেছি। আমি এখন বৃত্তকলা একাডেমিতে এসেছি। বৃত্তকলা একাডেমির প্রকাশক এবং লেখকরা রয়েছেন এখানে। ওনাদের সাক্ষাৎকার, ওনাদের মনের ভাবনা এই বইমেলা সম্পর্কে আপনারা শুনবেন। এই যে বৃত্তকলা একাডেমি, তো এখন আমি বৃত্তকলা একাডেমির প্রকাশকের সাথে কথা বলবো। আপনার পুরো নাম শুধু মাহাদি। যে বৃত্তকলা একাডেমির প্রকাশক মাহাদি ভাই, যে বইমেলা আজকে 3 দিন চলে গেল। হ্যাঁ, অবশ্যই 3 দিন চলে গেল। হ্যাঁ, আপনি কতজন লেখকের বই প্রকাশ করেছেন? জুলাই অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই হাতে ধরেন, প্রতিপাদ্যকে সামনে রেখে পরে ওনাকে দিয়ে দিবেন। হ্যাঁ, 70 প্লাস ফেব্রুয়ারি শুরু হয়েছে। এ পর্যন্ত আপনার বইয়ের প্রকাশনার কি, মানে কতটুকু পাঠক পাচ্ছেন? কি তৃতীয় দিন পাঠকের সাড়া পেয়েছেন? আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে এখন পর্যন্ত আপনি কয়টা বই বিক্রি করেছেন? আগামীকাল মেলা শুরু হবে 20 থেকে 25 দুপুর 3টায়। এখনো বইমেলা জমে নাই। আশা করি আগামী দিনে আরো ভালো কিছু করতে পারবেন। যাই হোক, উনি কি আপনার প্রকাশনার লেখক? জি, ওনারও ভালো সেল হচ্ছে। ওনার 20 প্লাস আমাদের এখান থেকে এখন পর্যন্ত 20 প্লাস সেল হয়েছে। ওনার কাছে জানতো, ওনার মনের ভাবনা জানতে চাই। আচ্ছা, এই বইমেলা সম্পর্কে আপনার মন্তব্য করুন প্রথম। জি, এবারের বইমেলা অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্ন রকম। স্বৈরশাসকের পতনের পর নতুন আঙ্গিকে, নতুন বাংলাদেশের ধারায় এবারের বইমেলা চলছে। আমরা তরুণরা সেই চেতনা ধারণ করেই আগাচ্ছি এবারের বইমেলা। আপনার বই আছে কি এখানে? জি, আমার বইটা দেখান তো, দর্শকদেরকে দেখান তো। এটা হচ্ছে আমার বই শিমুল পলাশ কৃষ্ণ। এটা কি কাব্যগ্রন্থ না? জি, এটা কাব্যগ্রন্থ। তা আপনি কি আশাবাদী? আপনি ভবিষ্যৎ লেখক জগতে থেকে কি করতে চান? মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি লেখক জীবন নিয়ে? জি, লেখালেখি মূলত মানুষের জীবন থেকেই নেওয়া এবং বাস্তব জীবনের যে প্রতি